দেবাদিদেব মহাদেবের প্রিয় বেলপাতা প্রায় প্রতিটি পুজোতেই আমরা ব্যবহার করে থাকি। তবে কথিত আছে যে বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ এবং মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন বেলপাতা দিলে। এই বেলপাতা তোলার কিছু নিয়ম আছে। যদি আপনি সেই সকল তিথিতে বেলপাতা তোলেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেব রুষ্ট হন এবং সবচেয়ে জীবনের চরম ক্ষতি আপনার কিন্তু নেমে আসবে যদি আপনি প্রতিনিয়ত সেই ভুল তিথিগুলিতে বেলপাতা তুলে থাকেন গাছ থেকে। শিবপুরাণে এটাও কথিত আছে যে বেলপাতার চূর্ণ যদি মহাদেবকে দেওয়া হয় তিনি গ্রহণ করেন, কারণ পাহাড়ি এলাকায় যেগুলো আছে অমরনাথ কেদারনাথে কিন্তু প্রতিদিন বেলপাতা পাওয়া যায় না, সেখানে সেখানে বেলপাতা চূর্ণ করে রেখে দেওয়া হয়, সেটাও অর্পণ করা যায়। কিন্তু বেলপাতা আপনার বাড়িতে আছে, আপনি যে কোনোদিনই তুলছেন তাহলে মহাদেব কিন্তু রুষ্ট হবে। কোন দিনে বেলপাতা ভুলেও তুলবেন না, কোন তিথিতে? অষ্টমী, নবমী, অমাবস্যা, সংক্রান্তি এবং সবচেয়ে দেবাদিদেব মহাদেবের পূজা করার দিন সোমবার। এই 5টি দিন আপনি মেনে চলুন। এই 5টি দিন যদি বেলপাতা না তোলে তাহলে কিন্তু আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যাবেন। আর যদি এই 5টি দিনে বেলপাতা তোলেন আপনার পূজা কিন্তু সম্পূর্ণ হবে না, কারণ দেবাদিদেব মহাদেব রুষ্ট হবেন। আর দেবাদিদেব মহাদেবই যদি রুষ্ট হন তাহলে আপনার বেলপাতা অর্পণ করার কোনো মানেই হয় না। তাই বেলপাতা অবশ্যই অর্পণ করবে, কিন্তু এই কটা দিন বেলপাতা তুলবে, সেদিকটা খেয়াল রাখুন। সকলেই দেবাদিদেব মহাদেবের পূজা অর্পণা করুন এবং প্রত্যেকে তার শুভকামনা, শুভেচ্ছা এবং আশীর্বাদ পান। সকলে ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে কোথা থেকে দেখছেন আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও শেষে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না।